১৯৮৬ সালের ২৬ এপ্রিল ক্যালেন্ডারের পাতায় সাধারণ একটি দিন হওয়ার কথা ছিল। কিন্তু রাত ১টা ২৩ মিনিটে ইউক্রেনের প্রিপিয়াত শহরের নিস্তব্ধতা ভেঙে চর্নোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪ নম্বর ইউনিটে যে বিস্ফোরণ ঘটেছিল তা বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস। ৪ দশক পেরিয়েও চর্নোবিল আজও এক জীবন্ত দহন, যার ক্ষত যুদ্ধের আবহে নতুন করে রক্তক্ষরণ ঘটাচ্ছে। চর্নোবিল বিপর্যয় কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, ছিল মানুষের তৈরি এক বিশাল ভুল। একটি অনিরাপদ পরীক্ষা চালাতে গিয়ে প্রকৌশলীরা যখন চুল্লির নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করে দেন, তখন মুহূর্তেই নিয়ন্ত্রণ হারায় চেইন রিঅ্যাকশন। ২০০০ টন ওজনের স্টিলের ঢাকনা উড়িয়ে দিয়ে যে বিস্ফোরণ ঘটেছিল তা হিরোশিমার পারমাণবিক বোমার চেয়েও ৪০০ গুণ বেশি তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিয়েছিল ইউরোপের আকাশে। বিস্ফোরণের পর যে অগ্নি নির্বাপক কর্মীরা কোনো সুরক্ষা ছাড়াই আগুন নেভাতে ছুটে গিয়েছিলেন, তারা জানতেন না যে তারাও মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন। সেই উদ্ধারকারীদের আত্মত্যাগ আজও বিশ্বকে শিহরিত করে। পাশের আধুনিক শহর প্রিপিয়াতের ৫০,০০০ বাসিন্দা মাত্র কয়েক ঘন্টার নোটিশে ঘরবাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন, যারা আর কোনোদিন ফিরতে পারেননি আপন নিবাসে। চর্নোবিল দুর্ঘটনার ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সঠিক পরিসংখ্যান নিয়ে আজও বিতর্ক রয়েছে, কারণ এর প্রভাব ছিল দীর্ঘমেয়াদী। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী একটি ধারণা পাওয়া যায়, বিস্ফোরণের সরাসরি প্রভাবে এবং এর কয়েক সপ্তাহের মধ্যে তীব্র তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে ৩১ জন মারা যান। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের কর্মী এবং অগ্নি নির্বাপক সদস্য। জাতিসংঘের একটি রিপোর্ট অনুযায়ী তেজস্ক্রিয়তার প্রভাবে ক্যান্সার ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে দীর্ঘমেয়াদে প্রায় ৪ থেকে ৯ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হয়। তবে গ্রিন পিসের মতো কিছু সংস্থার দাবি এই সংখ্যা ৯৩,০০০ থেকে ২ লাখ পর্যন্ত হতে পারে। তেজস্ক্রিয় আয়োডিনের কারণে ইউক্রেন, বেলারুশ ও রাশিয়ার প্রায় ৬,০০০-এর বেশি শিশু থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। প্রায় ১,৫০,০০০ বর্গ কিলোমিটার এলাকা তেজস্ক্রিয়তায় দূষিত হয়ে পড়ে। বিশেষ করে নিকটবর্তী বনাঞ্চল রেড ফরেস্টের গাছপালা তেজস্ক্রিয়তায় লাল হয়ে মরে যায়। কেবল ইউক্রেন ও বেলারুশের সরাসরি আর্থিক ক্ষতির পরিমাণ ধরা হয় প্রায় $২৩৫ বিলিয়ন। এছাড়া বর্তমানেও এই এলাকা নিরাপদ রাখতে এবং ৪ নম্বর চুল্লি ঢেকে রাখতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে। ৪০ বছর পর চর্নোবিলের ৩০ কিলোমিটার এলাকা হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম এক রহস্যময় স্থান। ৪ নম্বর চুল্লির তেজস্ক্রিয়তা ঢাকতে প্রথমে তড়িঘড়ি করে কংক্রিটের সুবিশাল কফিন তৈরি করা হলেও তা দীর্ঘদিন নিরাপদ ছিল না। পরবর্তীতে আন্তর্জাতিক সহযোগিতায় নির্মিত হয়েছে বিশাল এক স্টিলের কাঠামো, যা অন্তত ১০০ বছর তেজস্ক্রিয়তা আটকে রাখার ক্ষমতা রাখে। তবে এই প্রযুক্তির আড়ালে আজও ঘুমিয়ে আছে টন টন তেজস্ক্রিয় জ্বালানি। ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ চর্নোবিলকে আবারও বিশ্ব সংবাদের শিরোনামে নিয়ে এসেছে। যুদ্ধের শুরুর দিকে রুশ সেনারা এই এলাকা দখল করে নিলে তেজস্ক্রিয় ধূলিকণা ও সেন্সর নেটওয়ার্ক নিয়ে তৈরি হয় চরম উদ্বেগ। বর্তমানে এই অঞ্চলটি ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও চলমান আকাশপথের হামলা এবং জাপোরোঝিয়া পারমাণবিক কেন্দ্রের অস্থিরতা চর্নোবিলের নিরাপত্তা নিয়ে নতুন করে ভয় দেখাচ্ছে।